ওকে, তো আমরা একটু সিলেবাস ফলো করার চেষ্টা করি এখন। ওকে, তো ফার্স্ট দিন আমরা হিসেবে HTML শিখবো। আজকে কি শিখবো? HTML। HTML এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ফুল ফর্ম কি? HTML ইকুয়াল টু কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTMLটা কি মূলত? ঠিক আছে, HTML প্রথম কথা হচ্ছে এটা পরে বুঝলাম HTML একটা কি ল্যাঙ্গুয়েজ। HTML কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি ধরনের ল্যাঙ্গুয়েজ? যেখানে কি থাকে? হাইপার টেক্সট থাকে। বুঝলাম, এটা পরে এতটুকু বুঝলাম। এখন এই কথার মানে কি? প্রথম কথা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের HTML মাস্ট লাগবে। HTML মাস্ট লাগবে। আমরা যা দিয়ে তৈরি করি না কেন, রিয়াক্ট দিয়ে তৈরি করি না কেন, ফুল ওয়েবসাইট ব্যাকএন্ডে তৈরি করি না কেন, সেটা ফ্রন্ট এন্ডে দেখাইতে গেলে কি লাগবে? HTML লাগবে। এখন HTML এর যে জিনিসগুলা ইউজ করি আমরা সেগুলোকে বলা হয় ট্যাগ। কি বলে? ট্যাগ। এই ট্যাগ এক একটা ট্যাগের কাজ আলাদা আলাদা। এক একটা ট্যাগ এক একভাবে লেখাকে মার্কআপ করে। এই থেকে আসছে মার্কআপ। এবং যেহেতু লেখা নিয়ে বা কন্টেন্ট নিয়ে কাজ করে, এই জন্য কী করে এটা হাইপার টেক্সট বলা হয়। ঠিক আছে, সো এই টোটালটা মিলিয়ে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে কিছু টেক্সট আছে, কিছু মানে লেখা আছে, এগুলো আমরা ব্যবহার করে আমাদের যা যা প্রয়োজন সেগুলোকে বিভিন্ন মার্কআপের মাধ্যমে, বিভিন্ন ডিজাইনের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, এইটাই হচ্ছে কি HTML। ক্লিয়ার? এখন আচ্ছা, HTML এখন আসো HTML এর ফাইল কীরকম হয়। তো পৃথিবীতে যতগুলো HTML এর ফাইল আছে সবগুলার এক্সটেনশন হচ্ছে ডট HTML। ডট কি? HTML। অর্থাৎ এক্সটেনশন কি? কোনো একটা ফাইলের পিছনে একটা লেখা দেখে বুঝতে পারবা তুমি এটা কোন ধরনের ফাইল। যেমন এই ফাইলটা হচ্ছে একটা ভিডিও ফাইল, কেমনে বুঝলাম? যে এটার লাস্টের দিকে ডট MP4 লেখা। কি লেখা? MP4 লেখা। আচ্ছা, তারপরে এই যে একটা ফাইল, এটা এটা একটা ইমেজ ফাইল, কেমনে বুঝলাম? এই যে একটা ফাইল, এটা একটা ইমেজ ফাইল, কেমনে বুঝলাম যে এটা একটা পিএনজি ফাইল? ডট পিএনজি। কিছু এক্সটেনশন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের ফাইল। যেমন ডট পিএনজি হচ্ছে ইমেজ, ডট জেপিজি হচ্ছে ইমেজ, ডট ডট জেপিইজি হচ্ছে ইমেজ, তারপরে ডট ডাব্লিউপি ওয়েব পি, এটা হচ্ছে কি ইমেজ, তারপরে ডট MP4 এটা কি ভিডিও। ঠিক আছে, ডট MP3 এটা কি অডিও, তাই না? ডট সিএসএস এটা হচ্ছে সিএসএস ফাইল, ডট জেএস এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। ক্লিয়ার? সো এরকম এই ডট HTML যখন আমরা দেখবো তখন কি বুঝবো এটা HTML ফাইল। এটা কি ফাইল? HTML ফাইল। তাহলে আমরা একটা HTML ফাইল তৈরি করি নাকি? আসো, তাহলে এখানে এই যে এটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের কাজ করার জন্য কিছু জিনিস লাগবে, অনলাইন থেকে ডাউনলোড করা লাগবে। একটা হচ্ছে আমাদের VS কোড। কি কোড? এটা আমরা ব্রাউজারে গিয়ে এই VS কোড লিখে সার্চ করব। ঠিক আছে, VS কোড লিখে সার্চ করলাম,
করার পরে আমাদের সামনে এই যে এই যে আইকন সহ যে লেখাটা আসবে, ভিজুয়াল স্টুডিও কোড দ্য ওপেন সোর্স এআই কোড এডিটর, আমরা এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পরে তোমার কম্পিউটার যে রকমের, তোমার যদি উইন্ডোজ হয় তাহলে এখানে লেখা আসবে উইন্ডোজ, তোমার যদি ম্যাক হয় তখন এটা এখানে লেখা আসবে ম্যাক, তোমার যদি লিনাক্স হয় তাহলে এখানে লিনাক্স লেখা আসবে, তোমার জন্য যেটা এখানে সেটাই আসবে। তো এখান থেকে তুমি ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এটা অটোমেটিক ডাউনলোড নর্মালি নিয়ে নেয়। এই যে আমার সামনে নর্মালি অটোমেটিক একটা ডাউনলোড পেজ চলে আসছে, আমি সিলেক্ট করলাম কোন জায়গায় ডাউনলোড হবে, তারপরে সেভে ক্লিক করলাম। তো করার পরে সে ডাউনলোড হচ্ছে কিন্তু, হ্যাঁ। তো ডাউনলোড হওয়ার পরে আমি আর ডাউনলোড করতেছি না, আমার অলরেডি একটা আছে, হ্যাঁ। তুমি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে তুমি তোমার যে জায়গায় ডাউনলোড আছে ওই ফাইলটা বের করবা, এই যে এটা ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাই ক্লিক করবা, ঠিক আছে। তারপরে নেক্সট, তারপরে এটাও টিকমার্ক দিতে পারো, অর্থাৎ এখানে যা যা আছে সবগুলো টিকমার্ক দিয়ে দিবা। এইটা দিলেও হবে, না দিলেও হবে, বাকি এই চারটা দেয়া লাগবে, ঠিক আছে। এগুলো যদি দেয়া থাকে থাকুক, না থাকলে তুমি কি করবা, এই চারটায় টিকমার্ক দিয়ে দিবা। ক্লিয়ার? দিলাম। তারপরে নেক্সট, এরপরে আর কিছু নাই, ইনস্টল। সো আমার অলরেডি আছে, হয়তো হইতেও পারে নাও হইতে পারে ইনস্টল, শিওর না। ওকে, হচ্ছে মেবি। সো এইটা ইনস্টল হবে তোমার তোমার কম্পিউটারে, ঠিক আছে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে তোমার সামনে এই যে এখানে টিকমার্ক দেওয়া থাকবে এবং ফিনিশে ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে আর কি। সো আমরা ওপেন করে নিলাম। এই যে ওপেন হইলে এইরকম আসবে আমার সামনে। সো আমার সামনে আসছে এই যে আমার যা আগের ওপেন করা ছিল সেটা, তোমার সামনে আসবে অন্য একটা পেজ। তোমার সামনে আসবে এইরকম, ঠিক আছে। এরকম আসতে পারে, অথবা প্রথমে এই যে এরকম কিছু লেখা আসতে পারে, থিম সিলেক্ট করার অপশন আসতে পারে। তুমি ডিরেক্ট আর কিছু দেখার দরকার নাই, যদি আবার অ্যালাও দিতে কিছু বলে অ্যালাও দিয়ে দিবা, হ্যাঁ। আর সব শেষে এই ক্রসে ক্লিক করে দিবা, কোথায়, তখন এইরকম চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কিছু কাজ আছে, সেইগুলো আমাদের মানে করা লাগবে। এই আমরা চলে যাব এইখানে, কোথায়, এটা হচ্ছে এক্সটেনশন, কি নাম, এক্সটেনশন। আমরা এটায় যাব। যাওয়ার পরে আমার কিছু এক্সটেনশন ইনস্টল করা আছে, তোমরা এগুলো দেখে নিবা ভিডিওতে। অটো রিনেম ট্যাগ এটা লাগবে না তোমাদের, কোড রানারও লাগবে না। তো ড্রাকুলা থিম অফিসিয়াল, মানে ড্রাকুলা হচ্ছে এই যে থিমটা, কালার। তারপরে এইটা লাগবে আমাদের পরবর্তীতে, এইটা ইনস্টল করে নিবা। তারপরে এইটা ইনস্টল করে নিবা। আচ্ছা, ইনস্টল কেমনে করে, এই যে এখানে ইনস্টল লেখা আসবে তোমার, আমি যদি একটা দেখাই, এই যে এরকম ইনস্টল লেখা আসবে, হ্যাঁ। তুমি কি করবা, ইনস্টল করে নিবা। সো এটা ইনস্টল করে নিবা। তারপরে লাইভ সার্ভার এটা ইনস্টল করে নিবা। এই যে ম্যাটেরিয়াল আইকন থিম এটা ইনস্টল করে নিবা। তারপর এনপিএম ইন্টেলিজেন্স এটা ইনস্টল করে নিবা। প্রিটিয়ার এটা ইনস্টল করে নিবা। তারপরে তোমাদের সিম্পল রিয়েক্ট স্নিপেটস এটা ইনস্টল করে নিবা। এইটা ইনস্টল করে নিবা। টেলমেন্ট সিএসএস ইন্টেলিজেন্স, ভিএস কোড আইকনস এটা ইনস্টল করে নিবা, হ্যাঁ। এইগুলো আর লাগবে না কিছু। সো এই কয়েকটা তোমরা ইনস্টল করে নিবা তোমাদের কিতে, কম্পিউটারে, হ্যাঁ। তো ইনস্টল করার পরে, ওকে একটু ওয়েট করি। ওকে, তো যখন আমরা সব কিছু শেষ করবো এখানে এক্সটেনশনের কাজ, তখন আমাদের একটা কাজ বাকি থাকবে, এই যে ফাইল থেকে গিয়ে এই অটো সেভটাকে টিকমার্ক দিয়ে দেয়া। ফাইল থেকে গিয়ে অটো সেভ নামক যেটা আছে, এটা তোমার এখানে কিন্তু টিকমার্ক থাকবে না। তুমি এইটাকে কি করবা, এখানে একবার ক্লিক করলেই যে এখন কিন্তু থাকবে না, এই যে দেখো তোমার এরকম থাকবে, ঠিক আছে। এখানে তুমি একবার ক্লিক করবা, তাইলে দেখবা এটা টিকমার্ক হয়ে গেছে। ক্লিয়ার? সো এতটুকু কাজ শেষ। তখন আমরা এই জায়গায় আসলাম। তখন কি করবা, index.html, কি নাম, ইন্ডেক্স। আচ্ছা, লেখা কি বোঝা যায় না, এখন ঠিক আছে? ওকে, সো এই যে index.html, এখানে মূলত কি আমাদের দেখার প্রয়োজন, লাস্টে এই যে .htmlটা, ঠিক আছে না। আমরা কি বলছিলাম যে .html যদি থাকে তার মানে এটা কি ফাইল, হ্যাঁ, HTML ফাইল। মানে .html মানেই কি, ওইটা HTML ফাইল। এবং HTML লিখতে গেলে আমাদের .html ফাইলের ভিতরে HTML কে লেখা লাগবে। তো এই যে একটা HTML ফাইল আমরা তৈরি করছি, এখন এই যে এটা HTML কেমনে বুঝলাম, এটা লাস্টে কি আছে,
ডট এইচটিএমএলএস। তো ডট এইচটিএমএল দিয়ে আমরা বুঝতে পারি এটা একটা এইচটিএমএল ফাইল। এর আগে যে আমরা ইন্ডেক্স লিখছি এটা যার যার ইচ্ছা, আমি ইন্ডেক্স লিখছি, তুমি লিখতে পারো তোমার নাম কি, কাব্য, আমি বললাম যে কাব্য ডট এইচটিএমএল, ঠিক আছে। আমি বললাম যে আরেকটা আমি তৈরি করি, আরেকটা হচ্ছে তোমার নাম কি, পাপন, পাপন ডট এইচটিএমএল। আরেকটা আমি তৈরি করলাম, সুলাইমান ডট এইচটিএমএল। তার মানে এইচটিএমএলটা ঠিক থাকবে, ডট এইচটিএমএল কি থাকবে, ঠিক থাকবে। এর আগের লেখাটা আমরা চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো নর্মালি যখন আমরা প্রথম শুরু করি, মানে বিসমিল্লাহ করে যখন শুরু করি আর কি, আমরা প্রথমে যে কোনোতে আমরা বিসমিল্লাহ বলি না, ওই রকম এইচটিএমএল শুরু করলে আমরা ইন্ডেক্স দিয়ে লিখি। কি দিয়ে লিখি? ইন্ডেক্স দিয়ে। এটা একটা স্ট্যান্ডার্ড বলতে পারো, যে সবাই লিখে, এই জন্য আমরা লিখি, ঠিক আছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ফাইল কি তাইলে ইন্ডেক্স ফাইল, এইচটিএমএল ফাইল। এখন এখানে এই যে এইচটিএমএল এ কিন্তু আইকনটা চলে আসছে। এখন এখানে যদি আমাদের একটা এক্সটেনশন থাকায়, যে এই এক্সটেনশনটা, এই যে ভিএস কোড আইকন, যে এই এক্সটেনশনটা থাকার কারণে আমাদের এখানে এরকম কালার আসতেছে, কালার ম্যাটেরিয়াল আইকন যেটা, ওইটার কারণেও আসতেছে। তো যদি ওইগুলো ইনস্টল করা না থাকতো তাইলে আবার এইরকমই দেখাইতো, নর্মাল ফাইলের মতো দেখাইতো। সো এটা আমাদের বুঝতে সহায়তা করে যে কোনটা কোন ধরনের ফাইল। আমি যদি এখন একটা সিএসএস ফাইল তৈরি করি, এই যে এটা দেখো সিএসএস লেখা আসছে, তাই না? তার মানে বোঝা যায় যে ফাইলটা কী রকমের, না দেখেও। সো আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম। তো এইচটিএমএল ফাইলের ভিতরে কী কী থাকে প্রথম অবস্থায়, মানে মেইন জিনিস কী কী সেটা দেখার চেষ্টা করি। প্রথম অবস্থায় এইচটিএমএল ফাইলে সবার উপরে থাকে এই লেখাটা, এই লেখাটা থাকে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমরা এই যে একটা এইচটিএমএল মানে কিন্তু ডকুমেন্ট, এইচটিএমএল ফাইল মানে কি, ডকুমেন্ট। তো আমরা এই যে একটা ডকুমেন্ট তৈরি করতেছি, এইটার টাইপ হচ্ছে এইচটিএমএল। আমরা এই যে একটা ফাইল তৈরি করলাম, ফাইল বা ডকুমেন্ট তৈরি করলাম, এটার টাইপ কি, এইচটিএমএল। এই লেখার মাধ্যমে আমরা সেটা বুঝাইলাম। এরপরে তাইলে এইচটিএমএল যেহেতু আমরা তৈরি করছি, ফুল ওয়েবসাইটটা কিসের ভিতরে থাকবে, এইচটিএমএল এর ভিতরে। এই তো বুঝে গেছো। তাইলে আমরা এখন ট্যাগ লিখব। আসো ট্যাগ কি? এইচটিএমএল এই যে আমরা মার্কআপ করি না বিভিন্ন জিনিস, বিভিন্ন এক এক লেখাকে এক এক রকম স্টাইল মানে ভাবে বুঝাই, এটা বোঝানোর জন্য আমরা ট্যাগ ইউজ করি। কি ইউজ করি? তাইলে আলাদা আলাদা টেক্সটকে আলাদাভাবে, ঠিক আছে, উপস্থাপন করার জন্য যেটা এইচটিএমএল এ ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়, ট্যাগ বলে। ক্লিয়ার? অর্থাৎ ট্যাগ কি, আলাদা আলাদা টেক্সট, অর্থাৎ একটা টেক্সট না, আলাদা আলাদা টেক্সটকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য আমরা যেটাকে এইচটিএমএল ইউজ করি সেটাই কি, ট্যাগ। ট্যাগের দুইটা পার্ট থাকে। ট্যাগের কয়টা পার্ট? একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? তাহলে ট্যাগের পার্ট কয়টা? দুইটা, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ কোনটা? এটা হচ্ছে একটা ট্যাগ। এটা কি? এই ফুলটা হচ্ছে একটা ট্যাগ, এবং এই ট্যাগের নাম হচ্ছে এইচটিএমএল। এই ট্যাগের নাম কি? এইচটিএমএল ট্যাগ। এই ট্যাগের ফুলটা মিলে হচ্ছে একটা ট্যাগ। ফুলটা মিলে কি? একটা ট্যাগ। একটা ট্যাগের এই পার্ট হচ্ছে ওপেনিং ট্যাগ, এই পার্ট হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটা কি তোমরা খেয়াল করছো? যে ওপেনিং ট্যাগে কোনো স্ল্যাশ নাই, ফরওয়ার্ড স্ল্যাশ নাই। ক্লোজিং ট্যাগে কি আছে? ফরওয়ার্ড স্ল্যাশ আছে।
তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ দেখলেই আমরা কি বুঝবো যে ওইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, সবগুলা ট্যাগের ওপেনিং ট্যাগ বলো ক্লোজিং ট্যাগ বলো একই নাম থাকে। কি থাকে? একই নাম। এই যে HTML এর ওপেনিং ট্যাগের নাম HTML, তার মানে ক্লোজিং ট্যাগের নামও কি থাকবে? HTML। আমি যদি আরেকটা ট্যাগ লিখি, পি ট্যাগ লিখলাম, তাহলে এইটার ওপেনিং ট্যাগের নাম পি, তাহলে ক্লোজিং ট্যাগও কি থাকবে? পি থাকবে। অর্থাৎ যে ওপেনিং ট্যাগের নাম যা, ক্লোজিং ট্যাগের নামও কি থাকবে? তাই থাকবে। ক্লিয়ার? জাস্ট ওপেনিং ট্যাগ লেস দেন পি গ্রেটার দেন এর ভিতরে, আর এখানে লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ পি গ্রেটার দেন এর ভিতরে। ক্লিয়ার? পার্থক্য কোন জায়গায়? শুধুমাত্র ক্লোজিং ট্যাগে একটা এক্সট্রা জিনিস আছে, এটাই। আর ট্যাগগুলোকে এই সাইনের ভিতরে লেখা লাগে, এটা HTML এর নিয়ম। ঠিক আছে, ট্যাগগুলো কিসের ভিতরে লিখি আমরা? এই সাইনের ভিতরে, এই যে ওপেনিং গ্রেটার দেন লেস দেনের ভিতরে লেখা লাগে। তবে ওপেনিং ট্যাগের ক্ষেত্রে শুধু এইটা থাকে, ক্লোজিং ট্যাগের ভিতরে শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড হয়। আচ্ছা, এখন যদি আমি এইটাকে বলি, তাহলে বুঝলাম আমরা ট্যাগ ট্যাগ বুঝলাম না? ট্যাগ আরেকটা আছে, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। আরেকটা কি? সেলফ ক্লোজিং ট্যাগ। তো আমরা জানি যে একটা ট্যাগের কি থাকে? ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, তাই না? কিছু কিছু ট্যাগ আছে যেগুলা শুধুমাত্র ওপেনিং ট্যাগ অথবা শুধুমাত্র ক্লোজিং ট্যাগ থাকে। যেমন বিয়ার ট্যাগ, এটা এটা শুধুমাত্র ওপেনিং। এটাকে আমরা আবার ক্লোজিং বানাইতে পারি এইভাবে, এই যে এইভাবে লেখা যায়। মানে সেম ট্যাগকে আমরা এটা ছাড়াও লিখতে পারি, অথবা লাস্টের দিকে এটা দিয়েও দিতে পারি। নর্মালি ক্লোজিং ট্যাগের সামনে থাকে না, কিন্তু যখন আমরা সেলফ ক্লোজিং ট্যাগ লিখি সেটার লাস্টে থাকে, পিছনে থাকে। ক্লিয়ার? আরেকটা ট্যাগ আছে HR ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগেরও কি আমরা চাইলে এইভাবে লিখতে পারি, আবার চাইলে এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা লাস্টের দিকে দিয়েও দিতে পারি। ক্লিয়ার? সো আরেকটা আছে ইমেজ। ঠিক আছে, এই কয়েকটা ট্যাগ আছে HTML এ যেগুলো সেলফ ক্লোজিং, অর্থাৎ এগুলোর ক্লোজিং নাই, সে নিজেই নিজের ক্লোজিং। বুঝছি? সে নিজেই কি? নিজের ক্লোজিং। এটার আলাদা করে আর ক্লোজিং করা লাগে না। কিন্তু আর বাকি যা ট্যাগ আছে, কয়েকটা আছে, আরও মনে হয় এক দুইটা আছে, আর বাকি যা আছে সবগুলার কি থাকে? ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো HTML স্ট্রাকচারটা তৈরি করি আমরা। অর্থাৎ আমরা HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করলে এই লেখাটা সব ওয়েবসাইটে থাকে। কি কি? HTML, তারপরে থাকে হেড, এই যে হেডের ওপেনিং ক্লোজিং, তাই না? হেডের পরে থাকে বডি, এই হইল বডির ওপেনিং ক্লোজিং। হেডের ভিতরে থাকে টাইটেল, কি থাকে? টাইটেলের ভিতরেও আমরা ওয়েবসাইটে টাইটেল দিই, লাইক ধরো ডে 1, এটা দিলাম। আর বডির ভিতরে কিছু লেখা দিতে পারি আমরা, ধরো হ্যালো ওয়ার্ল্ড। সো এইটা এই হচ্ছে স্ট্রাকচার। এটা কি? একটা HTML এর স্ট্রাকচার। পৃথিবীতে যত HTML অর্থাৎ যত ওয়েবসাইট আছে সবগুলা এই স্ট্রাকচার মেনটেন করে। ঠিক আছে, প্রথমে কি থাকবে? এই লেখাটা। এটা দিয়ে কি বুঝি আমরা? যে আমরা এই ডকুমেন্টে HTML ইউজ করতেছি এবং HTML এর ভার্সন হচ্ছে, মানে নর্মালি এই লেখাটা দিয়ে আমরা HTML এর ভার্সনটাও বলি যে আমরা 5 নাম্বার HTML এর বর্তমান ভার্সন কত? 5, ভার্সন 5। তো আমরা HTML এর 5 নাম্বার ভার্সন ইউজ করতেছি, এইটা বোঝায়। তারপরে যেহেতু HTML, তার মানে ফুল ওয়েবসাইটটা থাকবে কিসের ভিতরে? HTML এর ভিতরে। এই HTML এর ভিতরে থাকে দুইটা ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ। ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে আবার থাকে টাইটেল, আরও অনেক জিনিস থাকতে পারে। হ্যাঁ, প্রথম অবস্থায় আমরা জাস্ট টাইটেল দেখতেছি, আরও অনেক জিনিস থাকে হেডের ভিতরে। তো প্রথম অবস্থায় আমরা কি জানলাম? যে হেডের ভিতরে কি থাকে? টাইটেল থাকে। আর বডির ভিতরে আমরা যা যা লিখবো, ইউজারকে যা যা আমরা দেখাবো সব থাকবে। আপাতত আমরা দেখলাম কি? যে হ্যালো ওয়ার্ল্ড, এইটা দেখবে ইউজার। এখন এটাকে আমরা ব্রাউজারে ওপেন করতে হবে। ব্রাউজারে কেমনে ওপেন করব? প্রথম কথা হচ্ছে আমরা যাব, এই ফাইলটা আমরা কই তৈরি করছি সেইটা। যেমন আমি এটা তৈরি করছি ডে 1 নামক ফোল্ডারে। তুমি কি করবা? তোমার VS কোড ওপেন করার পরে তুমি চলে যাবা তোমার যে জায়গায় একটা মানে দরকার, ধরো তুমি ডেস্কটপ, হ্যাঁ, ডেস্কটপে বা যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করবা, লাইক ধরো প্র্যাকটিস বা ডে 1 নামে। ঠিক
ঠিক আছে, ডে 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এরপরে এইটাকে তুমি এখানে আসার পরে রাইট বাটনে ক্লিক করবা, ওপেন উইথ কোড পাবা। ঠিক আছে, যদি উইন্ডোজ 11 হয় তাহলে এখানে একটা অপশন পাওয়া শো মোর অপশনস। যদি উইন্ডোজ 11 হয় তাহলে শো মোর অপশনস পাবা, ওইটা ক্লিক করলে এই অপশনটা আসবে। ঠিক আছে, এই যে এইটাই কিন্তু প্রথম অবস্থায় এটা এটা আসে না, এখানে একটা লেখা আসে নিচের দিকে শো মোর অপশনস, ওইটাই ক্লিক করলে এটা আসে। তো তখন এটা ওপেন করবা, ওপেন করার পরে এটা ওপেন হবে তোমার, এই যে বিএস কোড ওপেন হবে। তখন তুমি এখানে তোমার index.html তৈরি করো। হ্যাঁ, তৈরি করে এই যে তোমার কাছে এই যে প্রথমে যেরকম আসছে আমার, ওপেন করার পর এখানে কিন্তু একটা লেখা আসছিল, দেখছিলা যে অ্যালাউ করার জন্য টিক মার্ক দিয়ে অ্যালাউ, মানে আমি ট্রাস্ট করতেছি এরকম কিছু একটা আছে। তো ওইখানে ট্রাস্ট করবা, এই অ্যাপসটা কোনো হ্যাকারের কিছু না। হ্যাঁ, এটা আমাদের জাস্ট কোড করতে দেয়, আর কিছু না। তো তারপরে তুমি তোমার ফাইল ওপেন করে ওইখানে লেখা শুরু করবে আর কি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাই, সাথে সাথে হেল্প পাবা, সমস্যা নেই। তো এটা ওপেন করলাম, এখন এই ফাইলটা আছে কোথায় আমার, আমার ফাইলটা আছে এইখানে। এই যে এই হচ্ছে আমার ফাইল index.html, তাই না? এই যে এটা এটা এখানে। এখন আমি এটাকে ব্রাউজার ওপেন করতে পারি কয়েক মাধ্যমে। একটা হচ্ছে এইটা যদি আমি ডিরেক্ট এভাবে ডাবল ক্লিক করি, এটা ব্রাউজার ওপেন হয়ে গেছে, হয়েছে না? এই যে এটার ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। আর এই যে এখানে দেখো ডে 1 লেখাটা আসছে, টাইটেল মনে আছে? তো টাইটেলটা কিন্তু তোমার যে ওয়েবসাইট আছে সেখানে দেখায় না, টাইটেলটা কোথায় দেখায়? এই উপরে। ঠিক আছে, আচ্ছা, গেল একটা মেথড। তবে এখানে একটা সমস্যা কি, যে আমাদের যতক্ষণ আমরা ধরো আরও কিছু একটা অ্যাড করছি, এখানে গিয়ে কিন্তু এটা আসছে, চেঞ্জ হয় নাই। তখন আমাদের কি করা লাগবে, এই যে এখানে ক্লিক করে রিফ্রেশ করা লাগবে, রিফ্রেশ করলে আসবে। ঠিক আছে, সো এইটা একটা প্রবলেম আছে এখানে। এই প্রবলেমটা দূর করার জন্য আমরা একটা এক্সটেনশন অলরেডি ডাউনলোড করছি, সেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার। ঠিক আছে, এটার কাজ কি, যখন আমরা কোনো একটা HTML ফাইল তৈরি করে ফেলবো তখন আমরা এটা এখানে রাইট বাটনে ক্লিক করবো। কোন বাটনে? রাইট বাটনে ক্লিক করে এইরকম আসবে, এখান থেকে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এটা ক্লিক করবা। এই ঘুমাও কেন, কিসে ক্লিক করবা? ওপেন উইথ লাইভ সার্ভার, এটা ক্লিক করলে এটা লাইভ সার্ভারে ওপেন হবে। এই যে এটা লাইভ সার্ভারে ওপেন হয়েছে। এখন আমি যদি গিয়ে এখানে কোনো চেঞ্জ করি, দেখবা এটার সাথে সাথে এখানে চলে আসছে, আমার রিফ্রেশ করার কোনো প্রয়োজন হয় না। ক্লিয়ার? ওকে, সো এইটা গেল কথা। আমরা HTML কেমনে ফাইল তৈরি করে, HTML স্ট্রাকচার কেমনে তৈরি করা হয় সেটা দেখলাম। আজকের জন্য আমরা এতটুকুই প্র্যাকটিস করি, তোমরা এখানে প্র্যাকটিস করো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা শেষ করে আমরা তারপরে যাব। ঠিক আছে?